কেন্টে ক্রাবিতে 4 আইল্যান্ড করে আসার পরে আমরা তো বিকেলে পেয়েছিলাম ভীষণ ঝড় বৃষ্টি। তারপর আমরা যথারীতিভাবে ছাতা মাথায় দিয়ে বাচ্চাদেরকে রেনকোট পরিয়ে আমরা খাওয়া দাওয়া করতে চলে এসেছিলাম বিকেলবেলা আওনাং মার্কেটে। কিন্তু বিচ সাইডটাতে আর যাওয়া হয়নি। তো আমরা অনেক কিছু খাওয়া দাওয়া করলাম ওদিন। আমি যেমন চিকেন বাকেট নিয়েছিলাম বিভিন্ন ধরনের সস দিয়ে, হাজব্যান্ড আর বাচ্চারা মিলে অক্টোপাস খেয়েছে। তারপর আমরা খেয়েছি থাইল্যান্ডের ভীষণ সুন্দর খেতে কোকোনাট ওয়াটার, সঙ্গে আবার কোকোনাটও ছিল। তারপর আমরা মানে আমি খাইনি, হাজব্যান্ডরা খেলো। এর মাংস এবং হানি বানিয়ে মোম খেয়েছে, সুশি, তারপরে অক্টোপাস, ফ্রুট স্যালাড, এটা ওটা করে খাওয়াই হয়েছে। বৃষ্টিটা ছিল ঠিকই, কিন্তু এই রাস্তাটাতে হেঁটে বেড়াতে কিন্তু বেশ একটা ভালো লাগছিল। একটা দিকে একরকম ভিড় ছিল, এই দিকটাতে যেমন ভিড়টা একটু কমই ছিল, দোকানপাট ছিল না খুব একটা, মানে এমনি পার্মানেন্ট দোকান ছিল। আর ওই দিকে যেমন আমরা যেখানে খাওয়া দাওয়া করছিলাম ওই দিকের ভিড়টা অল টাইম বেশ থাকে। আর যেহেতু একটু বৃষ্টি হচ্ছে, তো মাঝে মাঝে বৃষ্টি নেমে আসছে, তো সে কারণে একটু ভিড়টা কম ছিল। কিন্তু বৃষ্টি নামলে কী হবে, খেতে বসেছিলাম যখন, তখন আমরা টেবিলই পাচ্ছিলাম না। ওখানে তো ওরকম বুক করতে লাগে না টেবিল, কিন্তু টেবিলই পাচ্ছিলাম না। তারপর এখানে দেখতেই পাচ্ছেন আওনাং নাইট মার্কেট। আর সবথেকে ভালো লাগছিলো আমার এই সুন্দর করে সাজিয়ে রেখেছে, কী সুন্দর কালারফুল এই রিবনগুলো দিয়ে। আমাদের ঠিক দুর্গাপুজোতে যেমন সাজিয়ে রাখে না রাস্তাঘাটগুলো, এখানে বেশ ভালো লাগছিলো, সাজিয়ে রেখেছিল রাস্তাঘাট। আর তারপরে জুতো থেকে শুরু করে বিভিন্ন ধরনের ড্রেস, মানে সবই ছিল স্ট্রিট মার্কেট যেমন হয়। তো আমরা বেশ কয়েকটা জিনিস কেনাকাটা করলাম, তো সেগুলো আপনাদেরকে বাড়িতে গিয়ে অবশ্যই শেয়ার করব। তারপরে হঠাৎ করে চোখে পড়লো একটা বেশ কালারফুল দেখতে ইনারওয়্যারের দোকান। তো আমি ভাবলাম না একবার দাঁড়ানো যাক, তো ওখানে দাঁড়িয়ে দেখলাম ইনারওয়্যারগুলো কোয়ালিটিও ছিল, ওই যে সামনে আছে বেশ ভালো। আর ড্রেসগুলো যেগুলো এমনি ড্রেসগুলো বেশ কটনের ওপর, বেশ নরম সফট ড্রেসগুলো। আর এই যে আমরা এখানে দাঁড়িয়ে বেশ কয়েকটা ফটো তুলছিলাম, বেশ এখানে দাঁড়িয়ে ভালো লাগছিল দেখতে। মানুষজন যে যার মতো হেঁটে বেড়াচ্ছে, আর এবার তো বেশ মজা পেয়েছে, মানে একদম নিজের মতো করে চুটিয়ে মজা করা বলে না, সত্যিই আমাদের ক্রাবিতে তাই ভালো হয়েছে, ভালো লেগেছে। এবারে নেক্সট ডে তো আমরা ফুকেট চলে যাব। ক্রাবিতে আমরা 2 দিন থাকলাম। বুঝতেই পারছেন 3টে বাচ্চাকে নিয়ে ঘুরতে যাওয়াটা তো একটু হেকটিক হয়ে যায়, কিন্তু আমরা বেশ ভালোই মজা করি, এনজয় করি আমরা। তো তারপর আবারও আমরা ছাতা মাথায় নিয়ে রেনকোট পরিয়েছি বাচ্চাদেরকে। আফটার অল আমরা রুমে ফিরে এসেছি।